জুঁই ফুলের শুভেচ্ছা নেন, যে কয়দিন জুঁই ফুল ফুটে থাকবে আমি প্রতিদিন আপনাদের সেই শুভেচ্ছা দিব, কারণ এটা আমার হলো অনেক প্রিয় একটা ফুল। তাই আমি আমার বন্ধুদের সাথে এই ফুলের ভিডিও শেয়ার করি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আচ্ছা, আমি তো এখন নতুন ভিডিও করতে গিয়ে খুব বেশি ভয় পাইতেছি। আমি এত কথাই খুঁজে পাই না, কারণ আমি অনেক ভালো শ্রোতা, আমি বক্তা না, কিন্তু কাজ নিয়ে ফেলছি হলো এই বক্তার। এখন আমি বেশি কথা পাবো কই থেকে? আমি এত কথা তো বলতে পারি না। এখন টপিকসও খুঁজে পাচ্ছি না। এখন কি করা যায়, আমাকে একটু বুদ্ধি দেন তো। আমি তো একদম হয়রান হয়ে যেতেছি। বড় ভিডিও যেদিন আমার দেওয়ার প্ল্যান থাকে, সেদিন আমি পুরা আকাশ ভেঙে পড়ে আমার মাথার উপর। আমি আজকে কি কথা বলবো আপুদের সাথে? কি এমন কথা আছে? এত কথা কি বলা যায় বলেন তো? তারপরেও দেখেন বক 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 করতেই আসি। এখন নিজে যখন এই জিনিসটা বলতে পারি না বা করতে পারি না, আমার এই কাজ করা উচিত? কখনোই উচিত না। কিন্তু দেখেন, আমার তো এটা ভালো লাগে, আমার তো ব্লগিং খুবই ভালো লাগছে, আমি এটা এনজয় করতেছি, কিন্তু আমি এত কথা কিছুতেই বলতে পারতেছি না। আপুরা দেখি যে কি সুন্দর করে করে কথা বলে, ওনাদের কথা শুনলে আমি নিজেই ওনাদের প্রতিটা রিলস দেখি। রিলস দেখতে দেখতে একদম ফার্স্টের রিলসে চলে যাই, যে এত সুন্দর করে কিভাবে কথা বলে মানুষ। মিলায় মিলায় কি সুন্দর করে কথা বলে, আমি তো শুনতে থাকি। শুনে টুনে যখন মনে হয় যে আচ্ছা আমি একটু এভাবে বলি, তো লজ্জায় মনে হয় নতুন বউ হয়ে গেলাম। আমি একদম নতুন বউ হয়ে গেলাম। কিছুতে আর এরকমভাবে কথা বলা আমার দ্বারা সম্ভব না। তো কথা বলার ফাঁকে ফাঁকে আজকে রান্না বাড়া সব কমপ্লিট করে ফেললাম। আর বাড়তে গেলে আমার সবার আগে দুই একটু পড়বেই। এটা আপনারা নিশ্চয় আমার ভিডিও দেখতে দেখতে কম বেশি সবাই মুখস্থ করে ফেলছেন। যে কোনো কিছু আমি এই জন্য বাড়াকাড়ার কাছে কখনো যাই না, কারণ আমি জানি আমি হাতে তোলার আগে টুস একটু পড়বে, ছিটা ফোটা এখান থেকে ওখান থেকে যেটাই হোক পড়বেই। তো এখন আপনারা যে এত সুন্দর সুন্দর কথা বলেন, এটা কি আগে আগে স্ক্রিপ্ট লিখে রাখেন, নাকি আগে আগে ঠিক করে রাখেন? একটু বলেন তো আপুরা। আমার এটা অনেক কষ্ট হয়ে যেতেছে। আমি এত বড় বড় ভিডিও মেক করতে আমার পক্ষে সম্ভব না। আমি এগুলো মেক করা, এই 3 মিনিটের ভিডিওতে 3 মিনিট কথা বলতে গিয়েই তো আমি হাঁপসায় উঠতেছি। কিছুতেই কথা খুঁজে পাই না। কি বলবো, কি বলা যায়, কোনটা বললে আপুদের ভাল লাগবে, কোনটা। আমার তো কোনো কথাই তেমন ভাল লাগে না, দেখা যায় ভিউ তো তেমন হয় না, তারপরে আর কি চেষ্টা চালাই যাই। আজকে মাংসটা মনে হয় খুব ভালো হয়েছে, আমার ছোটো মেয়ের খুব পছন্দ হয়েছে। তো সে এভাবেই আমাকে উৎসাহ যোগায় যে গোস্তটা তার একটু পছন্দ, ওইভাবে মজা করে রান্না করলে সে খুব খুশি হয়। এটা কীরকম চানাচুর আমি জানি না, এটা আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি। এমন বড় বড় ডালের মতো কোপ্তা কোপ্তা, বুটের মতো এক একটা, এটা বলে চানাচুর। তো খেতে নোনতা নোনতা লাগতেছে, বেশ ভালোই লাগতেছে, নতুন একটা জিনিস। বিকালে আজকে কত পদের নাস্তা হয়েছে একসাথে। রোলও আনছি, চানাচুরও বের করছি, আবার চাও বানাইছে বড় মেয়ে, সব নিয়ে একসাথে বসছি। আর আমি যদি এখন আমার প্রতিদিনের এরকম, আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে রান্না করতে গেলাম, রান্না করে বাচ্চাকে স্কুল থেকে আনার পরে গোসল করাইলাম, এইভাবে বলতে থাকি, এটা কেমন ভাল লাগবে? রাতের বেলা আবার সাহেব পিজা অর্ডার করছে, এগুলো কইতেই হুইট্টা হুইট্টা পিজারগুলো আনছে।